আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। আপনাদের সাথে আমি আলু পরোটা শেয়ার করব। সেই জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপর 3 থেকে 4 টেবিল চামচ তেল, স্বাদ মতো লবণ দিয়ে আমি তেল লবণ মিক্স করে নিচ্ছি আটার সাথে। স্কুল কিংবা সকালের নাস্তায় খুব সহজেই যাতে সিম্পলভাবে আলু পরোটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি আটা আর পানির মধ্যে একটা ডো তৈরি করতেছি। তারপর আমি আবার অল্প একটু পানি দিয়ে দেবো। হাফ কাপের চেয়ে বেশি পরিমাণে একটু পানি লাগছে। তারপর আমি ভালো করে ময়ান দিয়ে আমি এটাকে একটা সফট ডো বানিয়ে নেব। তারপর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে আলুর পুরটা বানিয়ে নেব। আমি সিদ্ধ করা 4 পিস আলু নিয়েছি বড় সাইজের। সিদ্ধ করা আলু আমি একটা চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। অনেকটা মিহি করে নিতে হবে, এতটাও আস্তে আস্তে রাখা যাবে না। আমি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেবো 1 চামচ চাট মশলা, 2টা ম্যাগি মশলা। ম্যাগি মশলার টেস্ট ভালো আসে সেজন্য 2টা ম্যাগি মশলা প্যাকেট দিয়ে দিলাম। তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। আমার মেশানো হয়ে গেছে। তারপর আমি ডোটাকে 6 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে আমি ডোটাকে ভালো করে মতে নেব। তারপর আমি হাতের সাহায্যে আমি এটাকে একটু রুটির আকার দিয়ে দেব। দিয়ে আমি আলুর পুরটাকে এর মধ্যে দিয়ে খুব সাবধানভাবে এটাকে মুখটাকে বন্ধ করে দিতে হবে। খুব সাবধানতাভাবে করতে হবে, এটাই মেন, না হলে আপনার আলু পরোটা নষ্ট হয়ে যাবে। তারপর আমি যে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। উপর দিয়ে হালকা করে আমি একটু আটা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা একটু চাপ দিয়ে আটাকে একটা সাইড যাতে না হয় এভাবে দিয়ে দিলাম। তারপরে যে আমি রুটির মতো বেলে নিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে। এরকম মোটা রাখবেন, আপনারা যার যে পছন্দ অনুযায়ী মোটা রাখতে পারেন। তারপর এই যে আমি আবার একটা করে নিয়েছিলাম। এটা হয়ে গেল আমার আলু পরোটা। তারপর আমি তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। দিয়ে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক সাইড হালকা হয়ে এসেছে, তারপর আমি আরেক সাইড দিয়ে দিলাম। হালকা একটু চেপে চেপে নিতে হবে। চেপে চেপে নিলে খুব সুবিধা হয়, ফুলে যায় পরোটাটা। এই যে দেখতে পারতেছেন অনেক ফুলে গেছে। এটা হয়ে গেল আলু পরোটা। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। খুব আলতো হাতে চেপে চেপে করতে হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।